বর্ষাকাল শুরু হতে দেশে আবারও বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন। ঢাকা ও আশপাশ এলাকা থেকে শারীরিকভাবে বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন আক্রান্তরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের জটিলতা বাড়ার আশঙ্কা থাকায় চিকিৎসকরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। জ্বর হলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানান বিশেষজ্ঞ চিকিৎসকগণ। সুরেয়া মুন্নির রিপোর্ট। ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশা পরিষ্কার ও স্থির পানিতে জন্মায়। বাসাবাড়ি নির্মাণাধীন ভবন, ছাদ, ফুলের টব কিংবা পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করে। জ্বরের সঙ্গে তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ও গিঁটে ব্যথা, বমি, পেটে ব্যথা ও রক্তক্ষরণের মতো লক্ষণ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা। জানান তাদের শারীরিক জটিলতার কথা। তারা ঢাকাসহ আশপাশ এলাকা শ্যামলী, হেমায়তপুর, বৈলাপুর, আমিনবাজার এলাকার বাসিন্দা বলে জানান। জ্বর ছিল, জ্বর হওয়ার পরে নাক ফুলে গেছে, ফোলার পরে 2বার জ্ঞান ফিরে গেছে, পরে হসপিটালে নিয়ে গেছে, রক্ত টেস্ট করছিল, পরে ডেঙ্গু ধরা পড়ছে। ডেঙ্গু আক্রান্ত হলে চিকিৎসকরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। জ্বর দেখা দিলে দেরি না করে হাসপাতালে যাওয়া, নিজের ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক ওষুধ সেবন করা থেকে বিরত থাকা, পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করা, মশারি ব্যবহার এবং মশা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করা। পানি বর্ষণের পরে যখন মশার বিস্তারটা বাড়ে তার পরবর্তী সময়ে কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়ে যায়। এ সময় যাদেরই জ্বর হবে, বিশেষ করে প্রচন্ড জ্বর, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা এবং সাথে গায়ে ছোপ ছোপ দাগ পড়বে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমেই বিবেচনা করতে হবে ডেঙ্গু রোগে আক্রান্ত। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি সচেতনতার পাশাপাশি সমন্বিত উদ্যোগ জরুরি। এডিস মশা যে জায়গায় বংশ বিস্তার করে, যেমন আপনার বাড়ির ভিতরে কিচেন, ওয়াশরুম, বাড়ির ছাদ বাগান, বারান্দা, কার্নিশ, সিঁড়িঘর, বেসমেন্ট এবং দুবাড়ির মাঝখানে পিছনে যে জায়গায় যেখানেই ব্যবহৃত পাত্র পড়ে থাকে এবং যেখানেই পানি জন্মায় সেখানেই এডিস মশা বংশ বিস্তার করে। এই জায়গাগুলোতে সিটি কর্পোরেশনের কর্মীদের অ্যাক্সেসটা কম। সুতরাং নাগরিকরা যদি নিজেরাই উদ্যোগী হয়ে এইগুলোকে যদি নিয়মিতভাবে পরিষ্কার করে এবং অব্যবহৃত যে জিনিসগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করে এবং বর্জ্য ব্যবস্থাপনাটা যদি প্রপারলি করা হয়, তাহলে পানি জন্মাতে পারবে না এবং পানি জন্মাতে না পারলে এডিস মশারও বংশবিস্তার ঘটবে না। স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বর্ষাকালে ডেঙ্গুর ঝুঁকি আরও বেড়ে যায়, তাই সামান্য জ্বরকে অবহেলা না করে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার তাগিদ দেন তারা। সুরাইয়া মুন্নি, পিটিভি নিউজ, ঢাকা।